সূর্যপুত্রায় বিদ্মহে মাতৃরূপায় ধীমহি তন্ন সৌরী প্রচোদয়াৎ। জয় সূর্যপুত্র শনিদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে, গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাতে কোনো সুফল প্রাপ্তি হবে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আপনাদের পঞ্চম ভাগে বৃহস্পতি এবং সপ্তম ভাগে বুধ আর নবম ভাগে চন্দ্রের অবস্থানের ফলে 3 যোগের মধ্যে মহালক্ষ্মী যোগ সৃষ্টি হচ্ছে, যা কিনা আপনাকে আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি করাবে। বিশেষ করে জানুয়ারি মাসের শেষ ভাগে এর প্রভাবটি বেশি মাত্রায় প্রভাবিত করবে আপনার রাশিকে, যার ফলে আপনারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে সক্ষম হবেন, অনেকটা অর্থ সাশ্রয় করতে পারবেন। তার পাশাপাশি শখ আহ্লাদ পূরণ হবে। টাকা পয়সার জন্য যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজ কমপ্লিট করতে সক্ষম হবেন। ফিনান্সিয়াল দিক থেকে ভীষণভাবে স্বাবলম্বী হতে পারবেন। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ বিভিন্ন জায়গায় কাজের জন্য অফার পাবেন। বন্ধুরা, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, বিভিন্ন রকম যন্ত্রাংশ কিংবা মেকানিক্যাল কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই মহালক্ষ্মী যোগের প্রভাবের ফলে আপনাদের কাজে উন্নতি হবে। বড় কোনো ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে আপনাদের যে প্রতিভা তার বিকাশ ঘটবে এবং আপনারা ভালো কোনো অফার প্রাপ্তি করতে চলেছেন। আয় উপার্জন এই 2 মাসে ভালো থাকবে। তবে কিছুটা মহালক্ষ্মী যোগ প্রেমের উপরও প্রভাব বিস্তার করতে চলেছে, যার ফলে প্রেম জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সঙ্গী উপদেশ মেনে চললে কর্মে আগ্রহ খুঁজে পাবেন। নিজেদের মধ্যে সম্পর্কের বিশ্বাসতা বাড়বে, সম্পর্কের মাধুর্যতা বাড়বে এবং পরিবার থেকে সম্পর্কের যে ইতিটা আপনাদের মেনে নিতে পারে। তবে নিজেদের কাজে মনোযোগ দিবেন। যতই মহালক্ষ্মী যোগ সৃষ্টি হোক না কেন, নিজেদের কর্মে যদি আলস্য ভাব আনেন কিংবা হেলা করেন, তাহলে কিন্তু আপনাদের কাজে বাধা সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ফেব্রুয়ারি মাসের শুরুর মুহূর্তে বৃহস্পতি পঞ্চম স্থানে অবস্থানের ফলেও ষষ্ঠ স্থানে কিন্তু তার দৃষ্টি থাকবে, যার ফলে সন্তান শুভ মোটামুটি প্রাপ্তি করতে পারবেন। সন্তান স্থান থেকে সুফল প্রাপ্তি হবে। সন্তানদের পড়াশোনা এবং কাজকর্ম নিয়ে যারা বহুদিন ধরে চিন্তিত ছিলেন, ফেব্রুয়ারি মাসের শুরুর মুহূর্তে সন্তান ভাগটি ভালো রয়েছে এবং সন্তানদের ভালো কোথাও পড়াশোনার জন্য যোগাযোগ হতে পারে, যার ফলে মনে আনন্দ থাকবে। যে সমস্ত পিতামাতার সন্তানরা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় কাজের প্রচেষ্টা করছিল, সেক্ষেত্রেও কিন্তু কাজের সুযোগ মিলবে, যার ফলে আপনি সবার কাছে গর্ব করে বলার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু কিছুটা বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকবেন, কারণ বৃহস্পতির বন্ধুভাগে কিন্তু খুব একটা ভালো নজর নেই। তাই বন্ধুত্বের থেকে দূরে থাকুন, তাতেই ভালো হবে, কারণ অতিরিক্ত বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব কাছের বন্ধুরা আপনার সঙ্গে বিট্রে করতে পারে, যার ফলে কিন্তু আপনারা ভীষণভাবে মানসিক দিক থেকে কষ্ট পাবেন। বন্ধুরা, ছোটখাটো কোনো অনুষ্ঠান কিংবা ছোটখাটো কোনো প্রোগ্রাম বিভিন্ন রকম পরিচালন কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির কিছু সুপ্রভাব থাকার কারণে আপনারা ইমাজিন করার ক্ষমতা বেশি মাত্রায় থাকবে এবং সমস্ত দিকটা বিচার বিবেচনা করে সঠিকভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করার মতন ভীষণ ভালো ক্ষমতা থাকবে, যা কিনা সবার কাছে আপনাকে ভীষণভাবে মাধুর্যময় করে তুলবে এবং সবাই আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান শ্রদ্ধা করবে। তার পাশাপাশি আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং নম্র স্বভাবের জন্য সুবক্তৃতা দিতে পারার কারণে আপনাদের অনুসরণ করে অনেক মানুষই চলতে বাধ্য হবে। তার পাশাপাশি সবার কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান শ্রদ্ধা প্রাপ্তি করতে পারবেন। মঙ্গল কিছুটা অষ্টম স্থানে প্রভাব ফেলার কারণে, অর্থাৎ মঙ্গলের অষ্টম স্থানে দৃষ্টি থাকার কারণে আপনাদের ভীষণভাবে প্রতিভা সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন মনোভাব করে উঠবে। সব কাজে আপনাদের একটা আগ্রহ থাকবে। যতই বাধা আসুক না কেন, যতই কঠোর পরিশ্রম করতে হোক না কেন, তার মাধ্যমেও আপনারা সর্বদা কাজের প্রতি ভীষণভাবে আগ্রহী হয়ে উঠবেন। অতিরিক্ত প্রতিভা সম্পন্ন হওয়ার কারণে অনেক কাজেই
ভীষণ ভালো সম্মান অর্জন করতে পারবেন, কাজের জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। তার পাশাপাশি যারা লটারি কাটেন, ফটকা, জুয়া, সাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ধরনের কোথাও অর্থ বিনিয়োগের থেকে নিজেকে সর্বদা দূরে রাখুন, কারণ মা লক্ষ্মী এর এই সমস্ত কাজে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করলে রুষ্ট হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে কোনো যানবাহন কিনতে চাইছেন কিংবা দামি কোনো জিনিসপত্র কেনবার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের শেষ মুহূর্তে ভালো সময় রয়েছে। ওই সময়টি যে কোনো দামি জিনিস কিংবা কোনো যানবাহন কিনতে পারেন। আপনারা যারা আহ বিভিন্ন রকম প্রোডাকশনের কাজকর্ম করেন, বিভিন্ন রকম টেকনিক্যাল লাইনে কাজকর্ম করছেন, প্রেজেন্টেশনের কাজকর্ম করেন কিংবা কোনো জিনিসপত্র কিংবা কোনো মেটেরিয়াল সোয়াপ করিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ হোলসেলার হয়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজে ফোকাস করুন, কারণ মঙ্গল কিছুটা অষ্টম ভাবে দৃষ্টি রাখার কারণে এই ধরনের কাজকর্মে কিন্তু ভীষণভাবে বিভ্রান্তিকর অবস্থা তৈরি হতে পারে। অর্থাৎ আপনারা মন থেকে যেটা বিশ্বাস করেন সেই কথাটা পেশ করে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করছেন, তবে তার কিছু সাইড এফেক্ট থাকার কারণে আপনার যে কাস্টমার রয়েছে তারা কিন্তু তার ফিডব্যাক খুব খারাপ দেবে, যার ফলে আপনি যেখানেই যাবেন না কেন সেই ফিডব্যাকের কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। পথে ঘাটে চলাফেরা করার সময় কিংবা যারা রেগুলার পথে ঘাটে নিজেদের প্রয়োজনে কাজকর্মের সুবাদে চলাফেরা করেন, সেক্ষেত্রে কিন্তু পথচারীর সঙ্গে কখনোই কোনো ঝামেলা বিভ্রাটে জড়াবেন না, নচেত আপনাদের কিছুটা মান সম্মান নষ্ট হতে পারে এবং যে সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবেন, বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, অ্যাস্ট্রোটকে কাজকর্ম করেন কিংবা জ্যোতিষ চর্চা করে থাকেন, বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজে খুব সজাগ থাকতে হবে। সামান্য ভুল কিংবা সামান্য কিছু ভুল ত্রুটিপূর্ণ আচরণ করার কারণে অনেক মানুষের অনেক কটু কথা শুনতে হবে, যার ফলে আপনারা কিন্তু পরবর্তী মাসে কিছুটা ডিপ্রেসড হয়ে পড়তে পারেন। কিছুটা আয় উপার্জন হয়তো পরবর্তী মাসে কিছু কমে যেতে পারে, যার ফলে আপনারা কিভাবে সেই খামতিটা পূরণ করবেন সেটা ভাবতে ভাবতেই কিছুটা ডিপ্রেসড হয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন, অর্থাৎ বহুদিন ধরে দাম্পত্যের সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে জড়সড়তা ভাব গড়ে উঠতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে কিছু কলহ সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। তাই সেক্ষেত্রে খুব গুরুত্ব রাখুন এবং সতর্ক থাকুন, একে অপরকে সময় দিন, কোথায় সমস্যা সেটা বোঝার চেষ্টা করুন, স্ত্রীকে সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। তবে আপনারাও পরক্রিয়া থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। অযথা পরক্রিয়ায় লিপ্ত হয়ে উচ্চ কোনো মনোবৃত্তি সম্পন্ন কোনো মহিলার পাল্লায় পড়ে কিংবা পুরুষের পাল্লায় পড়ে সংসারে অশান্তি কলহ সৃষ্টি হতে পারে। অর্থাৎ যেটা আপনাকে ক্ষণিকের জন্য সুখ দেয়, ওই সুখের পিছনে না ছুটে সংসারে মনোযোগ দিন, তাতে করে সংসার উন্নতি করবে এবং সংসারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তার পাশাপাশি নতুন করে যারা দাম্পত্যের জীবনে প্রবেশ করছেন কিংবা নতুন নতুন বিবাহ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে মাধুর্যতা বাড়বে, রোমান্টিক ভাব বজায় থাকবে, একে অপরের মধ্যে মিষ্টতা ভাব বজায় থাকবে, যার ফলে পরিবারের সবাই কিছুটা ঈর্ষান্বিত হতে পারে। তবে সেক্ষেত্রে কিছু ভুরুক্ষেপ না করে নিজেদের সম্পর্কে মাধুর্যতা বজায় রাখুন। একে অপরের প্রতি বিশ্বাস ভরসা বজায় রাখলে সম্পর্কে আরো অগ্রগতি হবে। পিতার পরামর্শ মেনে চললে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো চিন্তা ভাবনা নেওয়ার সময় পিতার সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা বহুদিনের পুরনো ব্যবসায় রয়েছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাস 20 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত কিছু স্বাভাবিক অবস্থারও নিম্নতর অবস্থায় চলতে পারে। তবে ভেঙে না পড়ে ব্যবসার হাল ভালো করে ধরুন। নিজের যে পুঁজি রয়েছে সেটিকে ব্যবসায় সম্পূর্ণ ইনভেস্ট করবেন না, কম কম করে ইনভেস্ট করার চেষ্টা করুন এবং ব্যবসায় যথাযোগ্য ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আপনার যে সমস্ত বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন রয়েছে যারা আপনার ভালো চায়, শুভাকাঙ্ক্ষী, তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। বন্ধুরা, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই 2 মাসে খুব সতর্ক থাকতে হবে। হিসাবে অনেক গরমিল দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্রের নয়ছয় হতে পারে। তার পাশাপাশি নিজেদের চাহিদা ফুলফিল করতে গিয়ে ব্যবসা কিন্তু লাটিয়ে উঠতে পারে।
তাই সর্বদা চেষ্টা করুন ব্যবসার দিকে মনোযোগ দিতে। যারা প্রমোটিং এর বিজনেস করছেন, বিভিন্ন রকম কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব রাখতে হবে। ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং সুচারুভাবে নিজেদের পরিচালনা করতে হবে। তাতে করে ব্যবসায় অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। আপনারা যারা কনসালটেন্সির কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 2 মাসে ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। মাসের শেষ ভাগে কিংবা পরবর্তী মাসের শুরুতে গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা পূজাপাঠ করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম এগোনো যেতে পারে। তার পাশাপাশি আপনারা কিছুটা ধৈর্যশীল হন, নম্র প্রকৃতির হয়ে থাকুন। তাতে করে অনেক ক্ষেত্রে শত্রুদের সঙ্গে সামঞ্জস্য মেনে চলতে পারবেন এবং সব কাজে অগ্রগতি করতে পারবেন। কর্মজীবনে সুস্থিরভাবে কাজকর্ম করে নিজেদের প্রতিভা দেখিয়ে কর্মস্থানে উন্নতি করতে সক্ষম হবেন। যত নিজেদের আচরণ ঠিক করতে পারবেন, সঠিক কর্ম করতে পারবেন, ততই কিন্তু শনিদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন, বিভিন্ন রকম স্টেজ শোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। তাতে করে অনেক জনপ্রিয়তা বাড়বে এবং অনেক স্টেজ শোর ডাক পাবেন। আপনারা যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু 2 মাসে সুফল প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ কঠিন হতে চলেছে। বিভিন্ন দিকে মন ডাইভার্ট হতে পারে। খেলাধুলা কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য পড়াশোনায় খুব একটা মনোযোগ ক্রিয়েট করতে পারবেন না, যা কিন্তু পরবর্তী সময় আপনার পড়াশোনায় অনেক ফল্ট তৈরি করতে পারে। তাই চারিপাশে যে সমস্ত পরিবেশ রয়েছে সেটির দিকে মন দিলেও তার সাথে সাথে পড়াশোনায়ও মন দেওয়ার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যারা কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ভীষণ রকম মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে থাকার কারণে এবং বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত আনন্দ উল্লাসে মেতে থাকার কারণে পড়াশোনায় কিন্তু অনেকটা গাফিলতি তৈরি হচ্ছে, যা পরবর্তী সময়ে মেকআপ দিতে গিয়ে হিমশিম খেতে পারেন। তাই আগের থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি নতুন করে অপরিচিত মানুষের সঙ্গে প্রেম কিংবা রোমান্টিক ভাব গড়ে উঠতে পারে। তবে সঠিক মানুষ চয়ন করে তারপরেই জীবনে এন্ট্রি দেওয়ার চেষ্টা করুন। নচেত এই টক্সিক রিলেশন, ভুল মানুষের আনাগোনায় আপনাদের জীবনে অনেক বিপদ নেমে আসতে পারে। আপনারা কাউকে টাকা পয়সা ধার দিতে চাইলে পরবর্তী মাসে না দেওয়াটাই শ্রেয় হবে। তবে মাসের শুরুর মুহূর্তে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুর মুহূর্তে টাকা পয়সা লেনদেন করতে পারেন। তবে সঠিক তথ্য প্রমাণ রেডি করে তারপর টাকা পয়সা লেনদেন করুন। অনলাইন ট্রানজেকশন থেকে নিজেকে দূরে রাখুন, নাহলে ফ্রড কেস, জালিয়াতি কেস থেকে রেহাই পাবেন না এবং টাকা পয়সা কিন্তু হাতছাড়া হতে পারে। তাই সেদিকটা খুব গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। বন্ধুরা, সামান্য উচ্চবাচ্য কথার কারণে অনেক বয়স্ক কোনো মানুষের মনে আঘাত দিতে পারেন এবং আপনার আচরণে অনেক মানুষ কষ্ট পেতে পারে। তাই নিজেদের কিছু আচরণ সর্বদা করবার আগে, নিজেদের আচরণটি মানুষের সামনে নিয়ে আসার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। যত ধীর স্থির হয়ে সমস্ত কাজে ডিসিশন নেবেন, ততই কিন্তু সঠিকভাবে নিজেদের জীবনকে পরিচালনা করতে সক্ষম হবেন। ওভারঅল 2 মাসটি আপনাদের মোটামুটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।